অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি ফিশ মোগলাই পরোটার একটা রেসিপি নিয়ে। তাই যে পরোটাটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও লাগে অপূর্ব সুন্দর। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আমি কেমন করে বানালাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আজকে আমি বানাবো দেখুন এই যে ফিশ মোগলাই পরোটা। তার জন্যে এখানে আমি এক পিস এই যে পেটির মাছ নিয়েছি, নিয়ে মাছটাকে সেদ্ধও করে নিয়েছি। তা আমি মাছটা থেকে এবার এরকম করে করে এই কাঁটাগুলোকে বেছে নেব। পেটিটা নিয়েছি তার কারণ কাঁটাগুলো সহজেই বাছা হয়ে যায়, আর অল্প করেই করব, ওই জন্যে একটাই পেটি দিয়েছি। আর এখানে আমি নিয়েছি এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার এটার সঙ্গে মাছটাকে কাঁটা ছাড়িয়ে ভালো করে এই যে কাঁটা ছাড়িয়ে নেবো। এবার এর মধ্যে আমি কিছু কিছু মশলা দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে ধনের গুঁড়ো, তার সাথে এই যে জিরের গুঁড়ো, আর এইখানে আমি ময়দা মেখে রেখেছি, ময়দাটাকে মেখে রেখেছি। এবার এর মধ্যে দেবো আমি হলুদের গুঁড়ো আর নুন। দেখুন এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে এই যে মাখিয়ে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি ডিম। এবার এর মধ্যে আমি যে ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটার সঙ্গে ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো অল্প করে নেড়োর গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে এরকম করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। এবার ময়দাটার মাখানো আপনাদের দেখাইনি, ময়দাটা থেকে এবার লেচি কেটে নেব। বন্ধুরা দেখুন এই যে আমি 4 টুকরো লেচি করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব, ভালো করে একটু তেল দিয়ে বেলে নেব। দেখুন বন্ধুরা এই যে এরকম করে বেলে নিয়েছি। এবার এটাকে এরকম করে মুড়ে দেব, এরকম করে মুড়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে বেলে নেব। প্রথমে একটু হাত দিয়ে করে নিচ্ছি, তারপর বেলন দিয়ে বেলবো। যেহেতু আপনারা জানেন আমি একটা হাতে ফোন ধরি আর একটা হাতে করি, ওই জন্য আপনাদেরকে বেলাটা দেখাতে পারছি না। তাহলে এরকম চৌকোভাবে আমি বেলে নেব। এই যে দেখুন বন্ধুরা একটা বেলা হয়ে গেছে, আবার একটা বেলে নিচ্ছি। এই যে আবার একটা বেলে নিচ্ছি, আর একটাও বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। দিয়ে আর একটা যে রুটি বানিয়েছিলাম, মানে রুটি নয়, এই যে করেছিলাম চৌকো করে, তার এর ওপর দিয়ে সেটা ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এরকম করে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে এই ধারগুলোকে ভালো করে চিপে দিচ্ছি এরকম করে। তাহলে একটা রেডি করে নিলাম, আর একটা আমি রেডি করে নেব। আমার গ্যাসের মধ্যে আমি তাওয়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন তাওয়ার মধ্যে আমি অল্প তেলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ওই বেলে রাখা মোগলাইটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি। এবার এই দিকটা হোক, এটা হতে হতে আমি আর একটা মোগলাই রেডি করে নেব সেম পদ্ধতিতে। এবার বন্ধুরা দেখুন এরকম করে আমি
উল্টে দিলাম, দিয়ে আবারও এদিকটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আর একটা রেডি করে ফেলেছি, এই যে এটাকেও আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একবারে খাস্তা একদম ফুলে উঠেছে, কত সুন্দর। তা একদম খুব সহজভাবে সহজ পদ্ধতিতে হয়ে যায় এই ফিশ মোগলাই পরোটা। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।